2024-এর 19 জুলাই সারা দেশের মতো শেখ হাসিনার পতনের আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল নরসিংদীতে। জেলার ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা, ইটখোলা ও পাঁচতোনা মোড়, শখের চর, বাবুরহাট ও মাধবদীতে সড়ক অবরোধ করলে ছাত্র জনতা আর পুলিশের মধ্যে ঘটে ব্যাপক সংঘর্ষ। এর মধ্যে ওই দিন দুপুরে নরসিংদীর ভোলানগরের ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত জেলা কারাগারের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। মুহুর্মুহু ইটপাটকেল ছুটতে ছুটতে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন তারা। আন্দোলনকারীরা আনুমানিক 3:30টার মধ্যে জেলের মূল গেট ভেঙে ভিতরে ঢুকতে সম্মত হয়। আনুমানিক 2,500 থেকে 3,000 আন্দোলনকারী কারাগারের ভিতরে প্রবেশ করে। আমি 10 মাস যাবৎ কারাগারে বন্দী ছিলাম। যখন নরসিংদী কারাগার ভাঙচুর হয় তখন আমার অবস্থান নরসিংদী কারাগারে রাজবন্দী হিসেবে আমি বন্দী ছিলাম। তো যখন বাইরে বিশৃঙ্খলা হচ্ছিল, জেল কর্তৃপক্ষ সকল আসামিদেরকে লক আপ করে ফেলে, যেটা অ্যাজ ইউজুয়াল সময় আনুমানিক 5টার দিকে, 5টার পরেও লক আপ হয়। শুধুমাত্র আমাকে বন্দি রেখেছিল হচ্ছে ফাঁসির আসামিদের যে কন্ডেম সেল, আমাদের জেলখানাতে যে সেল, এই সেলে ছিল আমার অবস্থান। সেলে লক আপ করবে এই মুহূর্তেই আন্দোলনকারীরা জেলের মূল গেটে হচ্ছে গিয়ে হামলা করার পরে হচ্ছে গিয়ে আমি লক আপে যাই নাই, আমি সেলের গেটের সামনে দাঁড়ানো ছিলাম। এই মুহূর্তেই দেখেছি যে যখন হামলা করে যে জেলার জেল সুপার সহ জেলখানার কারা কর্তৃপক্ষ, ওনারা ভিতরের সাইডে অবস্থান নিয়েছে গেটের এই পাশে। আন্দোলনকারীরা যখন জেলখানার ভিতরে ঢুকে, এদের মধ্যে একটা অংশ হচ্ছে গিয়ে যে সকল আসামি বন্দী আছে তাদের লক আপ ভাঙার দিকে চলে যায়, আর একটা অংশ কারাগারের কেস টেবিল সহ অন্যান্য স্থাপনাতে হামলা করে, ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। জেলখানার যেই লক আপ করা ছিল আসামিদেরকে, সব লক আপ এরা ভেঙে সকল আসামিদেরকে মুক্ত করে এবং আনুমানিক 3:30টা থেকে আসামি বের হওয়া শুরু হয় জেলখানা থেকে। 19 তারিখে আসলে যখন জেলখানা ভাঙা হয় তখন আমি ছিলাম জেলখানা থেকে সার্কিট হাউসে যে রাস্তাটা আসে এই মুখী, আমরা ছিলাম পুলিশের মুখোমুখি। পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছিল, আমি সম্মুখ সারিতে ছিলাম। তখন জেলখানা ভাঙার ভিতরে যখন আগুন দেওয়া হয় তখন আমরা এই রাস্তা থেকে দেখি আগুন ধোঁয়া। তখন আমরা যখন ওই পাশে যাই, জেলখানা মোড়ের দিকে অগ্রসর হই, তখন গিয়ে দেখি ওইখানে অনেকে অস্ত্র, আপনার এই যে ডেক, পাতিল, তালা, চাল, নানা রকম জিনিসপত্র নিয়ে আসতেছে। তবে গুলি ছিল না তখন, যার ফলে অনেকে অস্ত্র কী করছে, জেলখানা মোড়েই অনেক অস্ত্র ভেঙে ফেলা হয়েছে। এই রাস্তার মধ্যে টক্কর দিয়ে বা বাড়ি দিয়ে অনেকগুলো অস্ত্র ভেঙে ফেলা হয়েছে। আর কিছু কিছু অস্ত্র আমি দেখছি যে নিয়েও যাওয়া হয়েছে। তো ওইগুলো তো একটু নিরাপত্তাহীনতার মধ্যেই আছি আমরা সবাই। যেহেতু জেলখানা ভাঙা হয়েছে, ওইখানে অনেক অস্ত্রশস্ত্র ছিল, গোলাবারুদ ছিল, ওইগুলো তখন লুট করা হয়। তখন 9 জন জঙ্গিসহ কারাগারে থাকা 826 বন্দীর সবাই পালিয়ে যান। অস্ত্রাগার ও কারারক্ষীদের কাছ থেকে 85টি অস্ত্র ও 8,150টি গুলি লুট করা হয় এ সময়। এছাড়া বন্দীদের কাছে থাকা 10 থেকে 12 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রায় 1 বছর পর লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে 57টি উদ্ধার ও 8,015 রাউন্ড গুলির মধ্যে 1,729 রাউন্ড গুলি উদ্ধার হলেও বাকি অস্ত্র ও গুলি এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 826 জন আসামিদের মধ্যে 654 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল সেই সময় আমাদের নরসিংদীর যে জেলখানা সেটি ব্রেক হয়েছিল এবং সেখানে যে সমস্ত কয়েদিরা ছিল তারা পালিয়ে গিয়েছিল। সেই সংখ্যা হচ্ছে 826 জন। সে 826 জন কয়েদির মধ্য থেকে এ পর্যন্ত আমাদের 654 জনকে আমরা গ্রেপ্তার করতে, এবং তারা অনেকেই আছে গ্রেপ্তার হয়েছে, অনেকেই আছে তারা সারেন্ডার করে। তো সেই সংখ্যাটি হচ্ছে 654 জন। এছাড়া ওই সময়ের ঘটনায় আমাদের জেলখানা থেকে মোট 85টি অস্ত্র খোয়া গিয়েছিল। তার মধ্যে আমরা অলরেডি 57টি অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকি যে অস্ত্রগুলো এখনও উদ্ধার করতে সমর্থ হয়নি, এইটা উদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ পুলিশ না, একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। তো এই অস্ত্রগুলো আমরা আশাবাদী যে কোনো সময় আমরা হয়তো এগুলো পেয়ে যাব। আর গোলাবারুদের মধ্যেও 8,015 রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ লুণ্ঠিত হয়েছিল। তার মধ্যেও আমাদের উদ্ধার হয়েছে এ পর্যন্ত 1,729 রাউন্ড। এই গোলাবারুদও বেশ কিছু সংখ্যক আমরা উদ্ধার করতে এখনও পারিনি। সেগুলো উদ্ধারের জন্য আমাদের নিয়মিত
অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গি সংক্রান্ত যেই তথ্যটি ছিল সেটি হচ্ছে যে 9 জন জঙ্গি ওই সময় পালিয়ে যায়। তো আমরা তাৎক্ষণিকভাবে 6 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম, আর 3 জন পলাতক ছিল। পরবর্তীতে তারাও সারেন্ডার করেছে এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে 9 জন জঙ্গি, এই 9 জন জঙ্গির 9 জনই কিন্তু এখন জামিনে বের হয়ে গেছে। কারাগারে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। নিরাপত্তার বিষয়টা তো আমরা এটা চেষ্টা করছি সর্বোচ্চ নিরাপদ রাখার জন্য। কিন্তু যে বিষয়টা আপনাকে বললাম যে শুধু ওই 19শে জুলাইয়ের মতো ঘটনা যে এটা নিরাপত্তার হুমকি তা না, এখানে মনের মাদকের বিষয় আছে, আরও কিছু বিষয় আছে। এই রাস্তার পথ থেকে আমাদের ভিন্ন একেবারে রাস্তা এবং পেরিমিটার ওয়ালটা আপনি দেখছেন একেবারেই লাগোয়া। কারাগারের অবস্থান এরকম সাধারণত হলে অনেক ধরনের সমস্যা হতে পারে, বিধায় আমরা ওখানে না যাওয়া পর্যন্ত এর কার্যক্রমটা পুরোপুরি বেগবান করতে পারছি না। এবং মানুষের যে থাকার যে বিষয়টা, বন্দীদের থাকার যে আবাসন সংকটটা, অন্যান্য যে সুকুমার বৃত্তির জন্য যে কার্যক্রমগুলো আমরা কারাগারে পরিচালনা করে থাকি, মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, সুপথে ফেরত আনার জন্য, এগুলো কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে স্থানাভাবের জন্য। এখনও পলাতক 172 জন কয়েদি ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত সহ দাগী আসামি। তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।